হ্যালো বন্ধুরা, এখন আমরা রসুন ছুলছি। তো আমরা বলতে আমি একাই ছুলছি। এই দেখো অনেকগুলো রসুন ছুলা হয়ে গেছে। তো এই দেখো ঘরটার অবস্থা দেখো গাইস, এই দেখো সারা ঘর রসুনের চোকলায় ভরে গেছে। তো এই যে রসুন ছুলেছি কারণ হচ্ছে রাত্রেবেলা তোমার চিকেন হবে। চিকেন আর সাজের পিঠের আগের দিনও হয়েছিল, তোমরা দেখেছো। তো আর দুপুরবেলা হবে খুদের ভাত আর বাটা। ও সেই লেভেলের খাওয়া দাওয়া। তো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, তোমরা দেখতে থাকো ভিডিওটা, একদম স্কিপ করো না, ঠিক আছে। কি রোদ উঠছে গো মা, এর মধ্যে ওই ভাতগুলো দিয়ে দিচ্ছ মা। এখন আমাদের বাড়িতে খুদে ভাত রান্না হচ্ছে ভর দুপুরবেলা গাইস। তো বাটা আলু শুদ্ধ খুদের ভাত। তো গাইস, কে কে খাবে খুদের ভাত? এই যে আমাদের এখন খুদের ভাত খাওয়া দাওয়া হবে। খুদের ভাত খাবো আমরা এখন। খুদের ভাত খাচ্ছি আলু সিদ্ধ দিয়ে, সেই স্বাদ। ঠিক আছে, খেতে হবে না, সেই স্বাদ। তো বন্ধুরা এই যে দেখো, এখন বাটা দিয়ে খুদের ভাত খাচ্ছি, সত্যি সেই স্বাদ। এর সাথে কোনো তুলনাই হয় না। বাবাই কেমন লাগছে? বাবা কেমন লাগছে খেতে? ভালো। কি বলে উল্টা পাল্টা কিছুই বুঝি না। অনেক দিন পর খেলাম গো খুদের ভাত, সত্যি সেই স্বাদ, কি আর বলবো। তো এই যে দেখো আমাদের লেবু গাছটা, আমাদের যে তোমার ওই পুকুর পাড়ে যে লেবু গাছটা, এই দেখো লেবুটা পারবো কি করে সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, কত লেবু হয়েছে গাইস দেখো। তো দেখো বিচি কলা হয়েছে কত, কিন্তু আমাদের এদিকে জানো বিচি কলা কেউ খায় না। কেউ কি খাও কমেন্ট করে বলো, তাহলে আমাদের বাড়ি থেকে নিয়ে যেয়ে এসে। প্রচুর বিচি কলা হয়েছে দেখো, 1 থোকা 2 থোকা, ওইদিকে একটা ভেতরে 3 থোকা। তো অনেক বিচি কলা হয়েছে আর লেবু হয়েছে। তো তো ওই যে আমাদের বাড়িতে কাঁঠাল গাছ, ওই দেখো কাঁঠাল কাঁঠাল হয়েছে। তারপরে আরও অনেক কিছু আছে, তোমাদের গাইজ দেখাবো, ঠিক আছে। হ্যাঁ, কাঁঠাল নেয় কেউ পাগল, আমাদের বাড়ি অনেক কাঁঠাল। তারপরে এই দেখো আমাদের লেবু গাছে, এই দেখো কত লেবু। ওই দেখো বেদানা হয়েছে আমাদের গাছে গাইস, ঠিক আছে। ডালিম আমরা বলি ডালিম, বেদানা হয়েছে বেদানা। তো ঠিক আছে, এই যে দেখো বন্ধুরা আমাদের গাছের বেদানাটা, এই দেখো কালারিং চলে এসছে। তো পাকবে আর 2 দিন পরে, ঠিক আছে। তো সব কটা বেদানাই মোটামুটি পাকা পাকা হয়ে গেছে। আবার এই যে ফুলও এসছে আমাদের বেদানা গাছে। তারপরে আরেকটা লেবু গাছে দেখাবার, এই দেখো মা ধান সেদ্ধ করেছে, যেগুলো ভাপিয়ে রেখেছে ধান সেদ্ধ করেছে সেগুলো শুকাতে দিয়েছে। আর এই দেখো আমাদের কামরাঙা গাছ, এখনও কামরাঙা হয়নি গাইস, তো হবে ঠিক একদিন, ছোট এখনও গাছটা যেহেতু। আর এই দেখো আমাদের বাতাবি লেবু গাছ, রাস্তায় বাতাবি লেবু হয়েছে গাইস, বাতাবি লেবু, ঠিক আছে। তো মোটামুটি বলতে পারো আমাদের বাড়িতে অনেক রকমের লেবু আছে। তো তারপরে দেখি এ দেখো বেগুন গাছ, ঠিক আছে, বেগুন গাছ এর আগে দেখিয়েছি তোমাদের, ঠিক আছে। তো আরেকটা জিনিস দেখাবো তোমাদের, এই দেখো তিলের টাঙাগুলো সব মা ছড়িয়ে দিয়েছে। আর ওই যে দেখো আমাদের ওইখানে ধান, সেই বললাম না সেদ্ধ করেছে, তো ওইখানে ধানগুলো শুকাতে দিয়েছে, কারণ বাড়িতে অনেক বিচুলি ফিচুলি অনেক কিছু আছে, তিলের টাঙা মাঙা। তো ওই দেখো ধানগুলো এখানে রোদে দিয়েছে, ঠিক আছে। তো এখানেই শুকাবে। এত রোদ বাবারে বাবা, ভীষণ রোদ। এই রোদের মধ্যে আমার মা ধান গোছাচ্ছে, বললাম একটু ছাওয়া পড়ুক, বললো না, ছাওয়া পড়তে পড়তে আবার বৃষ্টি চলে আসতে পারে। তো ওই জন্য ওই দেখো মা ধান গুছিয়ে ওই দেখো বসে আছে, ঠিক আছে। ও মা, ধান গোছানো হয়ে গেছে সব? হ্যাঁ,
এ না বস্তা নিয়ে আসতে বললা যে, বারান্দার থেকে আনলাম তো। হ্যাঁ বাবা, রোদে আমি থাকতে পারছি না, চল যাই। না বাবু শুয়ে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, প্রচুর পরিমাণে রোদ, বাবারি বাবা। উফ, আর ভিউটা দেখো কি সুন্দর। এর নামই মা, বুঝলে বন্ধুরা, এর নামই হচ্ছে মা। কারণ আমরা এই রোদে মোটামুটি রোদ তো সহ্য করতে পারি না, আমি তো বিশেষ করে পারি না। তো মা এই যে দেখো রোদের মধ্যে ধানগুলো সব বস্তায় ভরছে। এখন এই বস্তাগুলো বাড়ি নিয়ে যাওয়া হবে। ধানগুলো সব সেদ্ধ করেছে, ভাপিয়ে সেদ্ধ করেছে, এখন এগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে। শুকিয়ে গেছে ধানগুলো ওই জন্য। আর ভিউটা দেখো কি সুন্দর, তাই না? তো আজকে ভাবছি এই মাঠে বিকেলবেলা এসে একটু ভিডিও করব। দেখা যাক আসি কি না। মায়ের ধান ভরা হয়ে গেছে অলরেডি বস্তায়। তো এখন এই বস্তাগুলো মা বলছে মায়ের বাড়িতে নিয়ে যাবে, যেহেতু আমার বাবার ব্রেন স্ট্রোক আছে। তো আমি বললাম বাবাকে নিতে হবে না, তো মা বললো আমি নিয়ে যাই। কিন্তু এই বস্তাগুলো তো আমার নেওয়া সম্ভব না, আমি ঢ্যাপস মানুষ ভাই, আমার দ্বারা এই বস্তাগুলো নেওয়া হবে না। তা আমি মাকে তবু বললাম যে একটা আমাকে দাও, নিয়ে যাই। মা বলছে না তুই পারবি না। তো মায়েরও সেই রকম কনফিডেন্স আছে যে ওর মেয়ে পারবে না, ঠিক আছে। তো ঠিক আছে মা, নিবা বস্তাগুলো এখন? তা চলো তাড়াতাড়ি। তো এই যে আমার মার মাথায় বস্তা উঠিয়ে দিয়েছি, এখন মা বস্তাগুলো নিয়ে বাড়ি যাচ্ছে। বেশি একটা ভার না, কিন্তু মায়ের একটু কষ্ট তো হচ্ছে বটেই। আর এই যে দেখো আমি খালি বস্তাগুলো নিয়ে বাড়ি যাচ্ছি। মাকে বললাম যে আমাকে একটা বস্তা দাও, আমি একটা নিয়ে যাই বাড়িতে, কিন্তু মা কিছুতেই নিতে দিল না বন্ধু। এখন বিকেলবেলা আমরা একটু রাস্তায় বেরিয়েছি, পুরো বিকেলও পড়েনি, প্রচুর পরিমাণে রৌদ্র, ঠিক আছে। তো রৌদ্রতে দাঁড়ানোই যাচ্ছে না। আর ওই যে দেখো, দেখি 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 ওরাও ঘুরে বেড়াচ্ছে। একটা হনুমান নাকি শর্ট খেয়েছে শুনলাম, তো ওটাকে দেখতে এসেছি, কিন্তু কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না। অনেকগুলো। তো গাইস, এই যে আমি রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি বাড়ির সামনে একটা বাড়িতে প্রচুর পরিমাণে আম ধরে আছে। তো নাগাল পাচ্ছি না, তাই নাহলে একটা ভেবেছিলাম নেব। ভীষণ পরিমাণ আম, ফোনে তো বোঝাই যাচ্ছে না কত আম ধরে আছে। তো তোমরা কে কে কাঁচা আম খাবে চলে এসো আমাদের পাড়ায়। পাকা আম না, ওটা কাঁচা আম, পাগল, কাঁচা আম। ভালো আম, চল চল বাড়ি চল। কি হয়েছে মাম্মা? আম কি? আম আম, আয় আয়, আমরে বলছে আয় আয়। আম চলে আসবে তোমার কাছে লাফ দিয়ে, আম লাফ দিয়ে চলে আসবে। দাঁড়া বাবা দাঁড়া। আম নাকি ওর কাছে লাফ দিয়ে চলে আসবে গাইস। আর এই যে আমার কন্যা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি নেওয়া যায়। তো এখানে তো ঘাস, বাবাই কি নিবা? হ্যাঁ, ফুল গাছগুলো খুব সুন্দর। দেখি দেখি, এই দেখো গাইস, আমার মেয়ে লোকের বাড়ি থেকে খোয়া নিয়ে এসছে চুরি করে, আম পাড়বে তাই বলছে। ওরে বাবা, একটাও পড়লো না। যা আম, তোরা পড়লি না কেন রে আম? চলো, লোকের বাড়ির আম পাড়তে নেই, চলো আমরা চলি। ও ভিউটা কত সুন্দর, ছাগল পাগল মাঠটা। আমরা চলে এসেছি এখন মাঠে। তো এখানে আমরা একটু বসে থাকবো এই ঘরটা, ঠিক আছে। আমার মেয়ে একটু ছাগলের সাথে খেলা করবে, আর আমি এই জায়গাটায় বসবো। তো দেখো ভিউটা জাস্ট অসাধারণ। দেখো বন্ধুরা, আমার মেয়ে দেখো মামা বাড়িতে আসলে কি করে, দেখো পাট কাটি নিয়ে কি করে, দেখো তোমরাই দেখো। বাবাই, পাটকাঠিটা ফেলে দাও, চোখে খোঁচা লাগবে কিন্তু। সুমি গো পাখা, ওই ওর মেয়ের হাওয়া দিচ্ছিল। এই বাবাই, এদিকে আসো। দেখো এরকম দুষ্টুমি করতেই থাকে। বাড়ির সামনে দিয়ে বাটার পপকর্ন যাচ্ছে, না কিনলে হয় বলো বন্ধুরা, তাই চলে এলাম। তো এই যে আমরা এখন পপকর্ন কিনেছি। এরকম প্যাকেটে পপকর্ন কে বেচে ভাই, জানতাম না তো। এ বাবাই, এই যে আমার মেয়ে খেলা করছে বন্ধুরা, দেখো খুব আনন্দ হচ্ছে বাবাই, তোমার খুব মজা লাগছে খেলা করতেই। তোমরা একটা জিনিস দেখো, এই যে আমার মেয়ে, ঠিক আছে,
তো আমার মেয়ে মামাবাড়িতে এসে ওই যে ওর মামার সাথে খেলা করছে, মাটি নিয়ে যা খেলা করছে গাইস। তো এখন বিকেল, আর এই যে আমার ঠাম্মি আর এই যে আমার কাকি, এখন আমরা মাঠে বসে গল্প করছি, আর এই যে আমি আছি এখানে, ঠিক আছে। তো ওয়েদারটা কেমন যাচ্ছে বলো? খুব সুন্দর যাচ্ছে ওয়েদারটা। তো এই যে দেখো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে আবার পিঠে হচ্ছে। ষষ্ঠীর পরের দিন হয়েছিল, আবার আজকে হচ্ছে। তার কারণ কিছুই না, কারণ সেই দিন পিঠেগুলো দুধ দিয়ে ভেজানো হয়নি, দুধ পাওয়া যায়নি। আর আজকে এখন যেহেতু আমাদের গরু নেই, তো দুধটা কিনেই নিতে হয়, তো ওই জন্য দুধ পেয়েছে, পিঠে ভিজাবে, ওই জন্য মেনলি আজকে পিঠেটা করা। তো আজকেও মা চিকেনটা করেছে, পিঠে করছে, তো মা একাই সব করছিল, আজকে আর আমি কোনো হেল্প করতে পারিনি। তো চিকেনটা সত্যি ঝালঝাল হয়েছে, খুব টেস্টি হয়েছে। আর এই দেখো মাম্মারা আমি খাচ্ছি, আর চিকেনটা আজকে দারুণ হয়েছিল। আর এই দেখো আমি দেখো কত বড় হা করে খাচ্ছি। আরে ঝাল ঝাল পিঠে খাচ্ছি, চিকেন খাচ্ছি, বড় হা করবো না তা আবার হয় নাকি? যাই হোক, তোমরা আবার কিছু উল্টোপাল্টা কমেন্ট করো না যেন। হায় রে হায়, সবাই যা আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, বিশাল বৃষ্টি গাইস। গাইস আমার ভাইয়ের বউ হাসে, আর ওই যে মা দেখো ওইখানে পিঠে বানাচ্ছে গাইস। উনান তো ভিজে যাচ্ছে, ঘরে রান্না করা বাদ দিয়ে গাইস এখানে রান্না করছে, ঠিক আছে। তো ওই জন্য উনান ভিজে যাচ্ছে, মার তো পিঠে বানানো চাপ হয়ে যাচ্ছে গাইস। তো এই রকম কষ্ট কি সহ্য করা যায়? হ্যাঁ, তো কিছু করার নেই, বৃষ্টিটা হয়েছে, ওয়েদারটা একটু। তো গাইস একটাই কষ্ট, বৃষ্টিটা আজকে না হলেও পারতো, কারণ মা ওই যে ধান ভাপিয়েছে, দেখা যাচ্ছে না হয়তো, কালকে ধান সেদ্ধ করবে। এদিকে বৃষ্টি হয়ে প্রচুর পরিমাণে জল জমে গেছে, তো প্রচুর কষ্ট হবে আমার মায়ের কালকে।